তো প্রতিবারের মতো আজকেও একটা রিয়েল, ইউনিক এবং অদ্ভুত একটা ঘটনা নিয়ে চলে এসেছি। তো এই ঘটনাটা আমার বান্ধবী রিয়া আমাকে বলেছিল। তো রিয়ার বাড়ি ছিল কলকাতায়। রিয়ার ছোট থেকে স্বপ্ন ছিল বাড়ি থেকে দূরে কোথাও পড়তে যাবে এবং জীবনে বড় কিছু করবে। কিন্তু ওর বাড়ির লোকজন বলতো, তুই যেহেতু মেয়ে, বাড়ি থেকে দূরে একা পড়তে যাওয়া তোর ঠিক হবে না। কিন্তু রিয়া বাড়ির কোনো কথা না শুনে বাড়ি থেকে দূরে পড়াশুনো করার জন্য চলে যায়। জায়গাটার নাম প্রাইভেসির কারণে বলছি না। ওইখানে পৌঁছতে পৌঁছতে অনেকটা সন্ধে হয়ে যায় এবং ও থাকার জন্য পিজি খুঁজতে থাকে। কিন্তু ও দেখে সমস্ত পিজি ভর্তি হয়ে গেছে। ও কোনো পিজি খুঁজে পাচ্ছে না থাকার জন্য, অথচ বাড়িতে বলতেও পারছে না, কারণ ঝগড়া করে বাড়ি থেকে চলে এসেছে এবং বাড়িতে বললে ঘুরে রিয়াকে বলবে, আমরা তোকে যেতে না বলেছিলাম। তো রিয়া কোথায় থাকবে এই নিয়ে চিন্তা করছে। আর হঠাৎ দেখতে পায় দূর থেকে একটা মেয়ে, যার চুলগুলো উস্কো খুস্কো, রিয়ার সামনের দিকে আসছে। তো রিয়া মনে করে এই মেয়েটাই পারফেক্ট জিজ্ঞেস করার জন্য যে আশেপাশে কোথাও ভালো পিজি আছে কিনা। তো রিয়া জিজ্ঞেস করতে যাবে, তার আগেই ওই মেয়েটা রিয়াকে জিজ্ঞেস করে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব বিপদে পড়েছো। তো রিয়া বলে, আমি থাকার জন্য কোনো পিজি পাচ্ছি না। তখন ওই মেয়েটা রিয়াকে বলে, আমার স্বামীর পিজি আছে, তুমি চাইলে ওখানে থাকতে পারো, থাকার জন্য বেশি টাকাও লাগবে না। তো রিয়া মনে করে এদিকে সন্ধ্যা হয়ে আসছে, রুমও পাচ্ছি না। ওই মেয়েটা বলছে থাকার জন্য ওর স্বামী পিজি আছে। তখন রিয়া কোনো কথা না ভেবে ওই পিজিতে থাকার জন্য রাজি হয়ে যায়। তো ওই মেয়েটা একটা অটোকে দাঁড় করিয়ে রিয়াকে নিয়ে পিজির দিকে যায় এবং রিয়াকে পিজি দেখিয়ে বলে, উপরের 402 নম্বর রুম ফাঁকা আছে, তুমি ওই রুমেই থাকবে। তখন রিয়া বলে, তুমি আমার সাথেই চলো। তখন ওই মেয়েটা বলে, আমার কাজ আছে, আমি রাতে তোমার সাথে দেখা করে নেব। তো রিয়া কোনো কথা না ভেবে সোজা 402 নম্বর রুমে চলে যায়। রুমে পৌঁছতে পৌঁছতে যেহেতু রাত হয়ে যায়, রিয়া ওর রুম ক্লিন করে ওর বেডে ঘুমিয়ে পড়ে। আর হঠাৎ রাত 2টোর সময় প্রচণ্ড জোরে ট্রেনের একটা আওয়াজে রিয়ার ঘুম ভেঙে যায়। রিয়া যেই পিজিতে থাকতো তার পাশেই একটা ছোট স্টেশন ছিল এবং ওই আওয়াজটা বন্ধ হতেই কিছুক্ষণ পর হঠাৎ রিয়া দেখতে পায় একটা মেয়ে দরজা খুলে রিয়ার রুমে হামাগুড়ি দিয়ে প্রবেশ করছে এবং গুনগুন করে কিছু একটা বলছে। আর একটু পরেই রিয়া আবার ঘুমিয়ে যায়। তো সকাল হতেই রিয়া টিউশনে ভর্তি হওয়ার জন্য যায়। তো যেতে যেতে রাতের সেই ঘটনাটা ভাবতে থাকে এবং রিয়া বাড়িতে ঝগড়া করে পালিয়ে আসার জন্য এই ঘটনাটা বলতেও পারছে না। তারপর রিয়া ভাবতে থাকে, যেহেতু অচেনা জায়গা, প্রথমবার বাড়ি থেকে দূরে এসেছি এবং প্রচণ্ড ক্লান্তিতে হয়তো কোনো ভুলভাল চিন্তা মাথায় আসছে, তাই হয়তো এই রকম মনে হচ্ছে। প্রথম দিন টিউশন থেকে পিজির দিকে এসে যখন পৌঁছয়, দেখে একজন বয়স্ক লোক দাঁড়িয়ে আছে। তো ওই লোকটা রিয়াকে ওর নাম এবং কি করে এবং কেন এই পিজিতে এসেছে জানতে চায়। তারপর রিয়া যখন লোকটাকে পিজিতে থাকার জন্য কত টাকা লাগবে জিজ্ঞেস করে, লোকটা রিয়াকে বলে
টাকা দেওয়ার দরকার নেই, পিজির জন্য কোনো টাকা দিতে হবে না, এই কথাটা শুনে আরও একটু অবাক হয়ে যায়। তারপর ও নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে এবং ঠিক রাত 2টোর সময় সেই একই ট্রেনের আওয়াজে রিয়ার ঘুম ভেঙে যায় এবং তার একটু পরে সেই সেমভাবে একটা মেয়ে রিয়ার রুমের দরজা খুলে হামাগুড়ি দিয়ে রিয়ার রুমে ঢুকে যাচ্ছে এবং গুনগুন করে কিছু একটা বলছে। তো রিয়া রীতিমতো ভয় পেয়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। যখন জ্ঞান ফেরে দেখে সকাল 8টা বাজে। কোনো রকম ভয়ে বাইরে বেরিয়ে আসে এবং ভাবে টিউশনে গিয়ে সবাইকে এই ঘটনাটা বলবে। তখন আবার রিয়া ভাবে অচেনা জায়গা, তাই হয়তো আমার মনের ভুল ছিল। তারপর রিয়া আবার টিউশনে চলে যায়। তো সেদিন রিয়ার টিউশন থেকে বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে যায়। তো ও যখন ওর নিজের রুমের কাছে পৌঁছয় ও দেখে এবং রিয়ার সাথে ঘটা এই ঘটনা রিয়া তার বান্ধবীদের বলে, যেই মেয়েটা রিয়াকে পিজিতে নিয়ে এসেছিল ও রুমের ভেতর বসে আছে। এবং রিয়া ছুটে যখন বাইরের দিকে চলে আসে একজনের সাথে হঠাৎ ধাক্কা লেগে যায়। তখন রিয়া তাকিয়ে দেখে ওর মা দাঁড়িয়ে আছে। তখন রিয়া একটু অবাক হয়ে যায়, ওর মা এইখানে কি করছে। তো যখন রিয়া ওর মাকে জিজ্ঞেস করে, তুমি এইখানে কি করছো, তখন ওর মা রিয়াকে বলে, আমি 2 দিন ধরে স্বপ্ন দেখছি যে তুই কোনো বিপদে আছিস, তাই চলে এলাম। এবং রিয়া ওর মাকে জিজ্ঞেস করে, তুমি জানলে কি করে আমি এই পিজিতে আছি। তখন ওর মা বলে, রিয়ার সাথে আরও এক বান্ধবী রিয়ার টিউশনে পড়তো এবং ওই বান্ধবীকে ফোন করে পিজির সামনে চলে আসে। এবং রিয়া যখন সব ঘটনা রিয়ার মাকে বলে, তখন রিয়ার মা রিয়াকে একজন পণ্ডিতের কাছে নিয়ে যায়, যে পণ্ডিত একটা মন্দিরের ভেতরে থাকতো। তো রিয়া যখনই মন্দিরের ভেতরে প্রবেশ করতে যাচ্ছে, ওর মনে হচ্ছে কেউ একজন পেছন থেকে টানছে, ও কিছুতেই ঢুকতে পারছে না। তো কোনো রকম মন্দিরের ভেতর প্রবেশ করতেই সব কিছু কেটে যায়। তারপর পণ্ডিত রিয়ার মাথায় হাত রাখে এবং রিয়া স্পষ্ট দেখতে পাচ্ছে যেই মেয়েটা ওকে ওর রুমে নিয়ে এসেছিল, সেই মেয়েটা রিয়া যেই রুমে থাকতো সেই রুমের ভেতর কোথাও থেকে কোনো মানুষের হাড় নিয়ে এসে সামনে রেখে গুনগুন করে কিছু একটা বলছে। হঠাৎ ঠিক হয়ে যায়। তার বান্ধবীরা বিশ্বাস করে না। রিয়া এবং রিয়ার বান্ধবীরা সকালে যখন ওই পিজির সামনে যায় এবং পিজির আশেপাশে মানুষদের ওই পিজির সম্বন্ধে যখন জিজ্ঞেস করে, তখন আশেপাশের মানুষেরা বলে ওই পিজি 20 বছর ফাঁকা হয়ে পড়ে আছে, ওখানে কোনো মানুষ থাকে না। তো 20 বছর আগে 27 বছর বয়সী একজন মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে ওই রুমে থাকতো এবং ওদের পাশের রুমে একজন বয়স্ক মানুষ থাকতো। ওই বয়স্ক মানুষটা নাকি জাদুবিদ্যা জানতো, জাদুর সাহায্যে মানুষকে মেরেও ফেলতে পারতো। তো ওই মেয়ের বয়ফ্রেন্ডের সাথে যে জাদু জানতো, ওর কোনো না কোনো কারণে ঝামেলা হয় এবং যে জাদু জানতো ওই মেয়ের বয়ফ্রেন্ডকে জাদুর সাহায্যে মেরে ফেলে এবং ওই মেয়েটা ওর বয়ফ্রেন্ডের মৃত্যু সহ্য করতে না পেরে ওই রুমেই আত্মহত্যা করে। তারপর থেকে ওই পিজিতে কেউ থাকে না। তো ওই পিজিতে যদি 20 বছর কোনো মানুষ না থাকে, তাহলে রিয়া ওই পিজির ভেতর কাদেরকে দেখেছে
এবং ওই ঘটনাগুলো রিয়ার সাথে কেন ঘটেছিল আজও অজানা।